ডাক্তার সালুকে অভিজিৎ, এই হলো আমাদের নতুন অফিসার পুরবি। এবার মনে হয় বিয়ে হয়ে যাবো আমার। আচ্ছা, আমাদের সিআইডিতে এত বাচ্চা মেয়ে কি করে বুঝলাম না। ও অভিজিৎ, তুমি আসলে বুঝতে পারো না যে অপরাধীদের কৌশল যেরকম চেঞ্জ হয়েছে, আর আমাদের সিআইডিরও কিন্তু এরকম কৌশল চেঞ্জ করছি আমরা। ও, এতে তো আপনার শক্তিশালী মানুষের দরকার ছিল। না অভিজিৎ না, আসলে সাধারণ মানুষের অপরাধীদের কি ধারণা যে সিআইডি লোক থাকবে শক্তিশালী, লম্বা চওড়া। আর এখন আমরা সিআইডিতে কিছু কৌশল আনছি যে মানে খাটো পাতলা, চিকন রবা পাতলা এরকম লোক নিলে এক্ষেত্রে হয় কি তারা তো সবসময় যে দুর্বল এমনও না, আবার যে বুদ্ধিমান নয় এরকমও না। এরকম লোক নিলে অপরাধীরা বুঝতে পারবে না যে আসলে এরা সিআইডি কিনা। এক্ষেত্রে আমাদের অপরাধীদের ধরতে শনাক্ত করতে খুব সহজ হবে। না, এটা আইনগত ভালো একটা উদ্যোগ হয়েছে। এখন চলো আমাদের ওই কেরানীগঞ্জের যে আজকে যে ফোন কলটা পাইছি এখানে চলো। আচ্ছা চলেন। হ্যালো সিআইডি। ভাই লাশ কই? স্যার লাশ কোন জায়গায় স্যার? আই ফোন দিছিল কি আপনি? জি ম্যাডাম, আমি ফোন দিচ্ছি। পুরবি, তুমি একটু আশেপাশটা ভালো করে চেক করে দেখো তো এখানে কোনো ইকুইপমেন্ট পাওয়া যায় কিনা। খুব শীঘ্রই ইউজ করা হয়েছে। না স্যার, কিছু পাই নাই এখানে। কোথাও কিছু দেখছি না। তুমি বা এখানে কি করছো? আমি জগিং করতে আসছি। জকিং করতে? একা একা? একা একা কৌতুক করা যায় না। কৌতুক না, আমি জগিং করতে আসছি। ও, জগিং করতে আসছিলাম। আচ্ছা, এখানে আসার পরে কি কাউকে দেখতে পেয়েছিলে? কাউকে এখান থেকে মানে যাওয়া আসা বা যাতায়াত বা কোনো গাড়ি এরকম কিছু দেখতে পেয়েছিলে? না না স্যার। আচ্ছা, এবার তুমি আসতে পারো। দরকার হলে আবার তোমাকে আমরা ডেকে নেব। ওকে স্যার। ভালো করে দেখো তো কোনো কাটা দাগ টাগ আছে কিনা। জি বস, দেখতে আসছি। শালুকে কাজটা করতেছো কি? এটা কি স্যার? পাত মারলে মনে হয়। শালার কি আকাম করলাম, নতুন অফিসার আইছে, যাক মরা মাসের উপরে চাপাই দেই। স্যার কামটা ঠিক করলেন না। স্যার মরে গেও পাত মারলো। কি বলো শালুকে? একটা মানুষ এটা সম্ভব যে মরে গিয়েও পাত মারতে পারে? গ্যাসের সমস্যা হলে বস মারতেও পারে। স্যার, এমন কোনো খাবার আছে যেটা খাইলে গ্যাস হইতে পারে পেটে? অভিজিৎ, এটা যদি না বুঝতাম তাহলে এত দূরে আসতে পারতাম? তো শালুকে বলো না যে কি এমন বিশেষ খাবার খেলে যে পেটে এরকম বদহজম হয় আর এরকম মরার পরে পাত মারতে পারে। বস মূলা খেলেই এমন হতে পারে। কি করি আপনার শালুকে? তোমার এই কথাটা আমি মানতে পারলাম না। তুমি জানো বিভিন্ন উন্নত দেশে কি করে? আমাদের দেশে যেরকম গাজর চিবিয়ে চিবিয়ে খায়, উন্নত দেশগুলোতে এরকম মূলা খায় চিবিয়ে চিবিয়ে, কিন্তু কাঁচা একদম। এরকম তাদের তো সমস্যা হয় না?
এক্ষেত্রে কি করি, আমার এখন কি চলে, শীতকাল চলে, কিন্তু এখন আমাদের দেশে কি করে মানুষ, যেখানে দৈনিক 2-3 বার টয়লেটে যাওয়া দরকার সেখানে কি করে 3 দিনে একবার টয়লেটে যায় না। এক্ষেত্রে কি দেখা যায় যে পেটের ভিতর যে এই যে পায়খানাগুলো এখানে নষ্ট হতে হতে একটা দুর্গন্ধ তৈরি হয়, মনে হয় পারমাণবিক বিস্ফোরণ। এটা কিন্তু শেষে দোষ পড়ে কিন্তু মূলা যেহেতু শীতকালীন সবজি, এক্ষেত্রে দোষটা পড়ে মূলার। এটা কিন্তু মানতে পারলাম না। এসিপি সাহেব, আপনি যতই যে কিছু বলেন, এটা মূলের জন্যই হয়েছে। মূলা খেলে তো আর মানুষ মারা যায় না, কি বলেন? তাও তো ঠিক। অভিজিৎ, কথা ঠিক। সূত্র ধরে খুনির কাছে পৌঁছানো সম্ভব। আশেপাশে দেখতে হবে কোন ঘরে মূলা রান্না করছে। রাইট চালুকে, এই পথ ধরে আমরা এগাবো। এই চলো, কোন যা আশেপাশে বাসার মূলা রান্না করছে, সবাই এক এক করে এক এক জায়গায় যাও, সবাই এখানে আশেপাশে খোঁজ করো। অভিজিৎ তুমি একদিকে যাও, ডাক্তার চালুকে তুমি একটু চেষ্টা করো, পুরবি দেখো, আর আমি চেষ্টা করছি। চলো সবাই, আর লাস্টটাকে ফরেন্সিক ল্যাব এখন পাঠিয়ে দাও, অ্যাম্বুলেন্স আসছে, অ্যাম্বুলেন্সে পাঠিয়ে দাও। জি স্যার, যান আপনি যান। কি যে বলো, এখনো তোমরা কোনো তথ্য পেলে না? স্যার, নর্মালি 20টা বাড়ি খুঁজেছি, একটা বাড়ি তো পেলাম না। ডাক্তার চালুকে তোমার কি খবর, তুমি কোন তথ্য পেলে? স্যার, এলাকাটা পুরাই খুঁজেছি, একটাও পাইনি। ওই সামনে একটা বাড়ি বাকি আছে। সবাই চলো তো ওই বাড়িতে গিয়ে দেখি। কই যাচ্ছ তুমি? ইমার্জেন্সি পরে চালুকে আসলে কি এই গন্ধে পাওয়া যায়? জি স্যার, এখান থেকে গন্ধ পাওয়া ভালো যাচ্ছে। করে চেক করো তো, লঙ্কিতে কোনো ইয়ে আছে কিনা? রাখো স্যার, ইমার্জেন্সি। আরে রাখো, তুমি রাখো। ওই বেটা, এটা কাম করলি? এটা কিন্তু হ্যার দোষ। দেখছেন স্যার, ওই বেটা কামটা করলি কি? স্যার আমার ভুল হয়ে গেছে। ওই বেটা, তোরে আমি এটার কথা কই নাই। তুই যে লাস্ট মিনিট আলাই হয়ে গেছিস, ওটা কেমন করছিস? থানায় লয়ে গেলে এটা পাবি। করছো কি না করছো, কিন্তু এই যে আমার মুখে বাথরুম করছো, এই জন্য তোমার থানায় যাইতে হবে। স্যার, ওই পাদের সাথে এই পাদের অনেকটাই মিল আছে। তুমি যে এই অপরাধটা করলে, আইন তোমাকে কোনোদিনও ক্ষমা করবে না, হয়তো তোমার ফাঁসিই হবে। ততক্ষণ তুমি কারাগারে পচে মরো। ওকে নিয়ে আসো।